যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের দ্বার দ্বারে না, যে ইমান লেবাসদারি কুরআন হাদিস তাও পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের দ্বার দ্বারে না, যে ইমান লেবাসদারি কুরআন হাদিস তাও পড়ে না, যে ইমান ধর্মের নামে ব্যবসা করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে না, যে ইমান বাস্তবে নাই, মঞ্চে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তুষণ করে ফায়দা লুটে, যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মতের তুষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদে রায় খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ইমান দেখে না যে সারা বিশ্বে ভাইরা মরে, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয়, মঞ্চে ফুটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। সকলে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্রতম দিনে এই মুতাবাররাক মুনাওয়ার এই দরসুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিকটুকু ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে প্রাণ খুলে দিল খুলে সিংহ শার্দুলের মতো গর্জে ওঠে সকলে একটিবারের জন্য বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দুরুদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহেন শাহের ইসালাত, শামসুল হিদায়াত, শামসুদ দোহা, বদরুদ্দুজা, নুরুল হুদা, নুরুন আলা নূর, নূর নবী, বিশ্বনবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রসুল আকরাম, নূরে মুজাসসাম, হুজুরে পুর নূর, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে মহান সত্তাকে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে গোটা কুল কায়নাতের জন্য রহমাতাল লিল আলামিন ও খাতামান নবীন তথা সর্বশেষ নবী ও রাসূল করে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত কি কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহাব্বত করে আমাদেরকে আখির নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত বানিয়েছেন। আজও পর্যন্ত আমরা সেই নবীর একজন আদনা গোলাম হিসাবে পরিচয় দিতে পারছি। সেজন্য আসুন আরেকবার কালেমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমরা যারাই আজকের মাহফিলে এসেছি, আমাদের আসার পিছনে বসার পিছনে
জাগতিক, সামাজিক কিংবা রাজনৈতিক কোনো চাওয়া পাওয়া নাই, বরং শুধুমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের খুশি এবং এনাদের রাজামন্দি হাসিল করার জন্যই আমরা এসেছি পেয়ারা হাজিরিন। তবে আমাদের আসার পিছনে, বসার পিছনে আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা কোরআন আর হাদিস থেকে কিছু এলেম শিখব। জোরে কোন কি শিখব? কিছু এলেম শিখব। পেয়ারা হাজিরিন, এলেমের মজলিস এমন একটা মজলিস, আল্লাহ রব্বুল আলামিন যারা এলেমের মজলিসে বসে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বেড়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন যারা এলেমের মজলিসে বসে তাদের মর্যাদা কতটুকু বানিয়ে দেয়। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা কুলকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা শোনো, আমার একজন বান্দা এই মুহূর্তে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে। সাবধান সাবধান ফেরেশতারা বলি শোনো, আমার ওই বান্দার কদমটা যেন জমিনের মধ্যে না পড়ে, তার কারণ আমি তার মর্যাদাটাকে বাড়িয়ে দিয়েছি। ও ফেরেশতারা শোনো, আমার ওই বান্দার কদম যেন জমিনের মধ্যে না পড়ে, তোমরা তোমাদের সমস্ত নূরের পাখাগুলো বিছিয়ে দাও, তোমরা তোমাদের সমস্ত নূরের পাখাগুলো বিছিয়ে দাও। আর আমার বান্দা ওই নূরের পাখার মধ্যে হেঁটে 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 এলেমের মজলিসের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, এলেমের মজলিস এমন মজলিস, সহিহ সুনানে নাসাইর প্রথম খণ্ড সৌদি আরবের সাফা 40 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রব্বুল আলামিনের প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলে, দুনিয়াবাসীরা শোনো, দুনিয়াবাসীরা শোনো, তোমাদের জন্য আমি কি সংবাদ নিয়ে এসেছি শোনো। আমার কোনো উম্মত যখন, আল্লাহর কোনো বান্দা যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তখন আকাশে আর জমিনে, নদী আর সমুদ্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের যত কুল কায়নাত আছে, আল্লাহ রব্বুল আলামিনের যত কুল মাখলুকাত আছে, আল্লাহর 18,000 মাখলুকাত ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আপনি বসে আছেন, আপনি মনে করছেন আমরা তো সংখ্যায় কম, কিছু সংখ্যক মানুষ আমরা এখানে বসে রয়েছি, নয়। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছে তারাই আজকের মাহফিল আসতে পেরেছে। আর তাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে 18,000 মাখলুকাত আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, দরখাস্ত করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্য থেকে যদি আল্লাহ রব্বুল আলামিন একটা মাখলুকাতের দোয়া কবুল করে নেয়, আপনি আমি নিশ্চিতভাবে জান্নাতি হয়ে, আল্লাহওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়ে, বেহেশতি হয়ে নিজের জীবনটাকে সফল করে তারপরে আমরা আজকের মাহফিল থেকে বাড়িতে ফিরে যাব। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, আপনার এই লাভ, আপনি কোরআনের মাহফিলে এসেছেন, দরসুল কোরআন মাহফিলের মধ্যে এসেছেন, আপনার গুনাহ মাফের জন্য সমস্ত কুল কায়নাত আপনার জন্য দোয়া করতেছে। আমাদের পাশে যে পুকুরটা রয়েছে, পুকুরের মাছগুলো আমাদের জন্য দোয়া করতেছে। শুধু পান্নানগরের পুকুর নয়, এই পৃথিবীতে যত নদী নালা খাল বিল আছে, খাল বিলের মধ্যে যত মাছ আছে, যত প্রাণী আছে, শুধু তাই নয়, আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে 80,000 আলমের মধ্যে যত কুল কায়নাত আছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, হে আমার সাহাবীরা শোনো, আজকের মাহফিলের একটা পর্যায়ে এই আমাদের চতুর্দিকে বেষ্টন করে রয়েছে কিছু রহমতের ফেরেশতা। এই রহমতের ফেরেশতারা মাহফিলের একটা পর্যায়ে চলে যাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, আল্লাহর কাছে যেয়ে বলবে, ইয়া রব্বুল আলামিন, ইয়া হাকামাল হাকিমিন, আমরা এই মুহূর্তে পান্নানগর গাউসিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে, দরসুল কোরআন মাহফিল থেকে এই মুহূর্তে আমরা এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা,
ফেরেশতারা তোমরা সেখানে কেন গিয়েছিলে, সেখানে কি হচ্ছে, সেখানে কি চলতেছে? ফেরেশতারা জবাব দিবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, সেখানে আপনার কিছু গুনাহগার বান্দা, কিছু আপনার পাপী বান্দা, আপনার আশিকিন জাকিরিন শাকিরিন বান্দারা বসে বসে আপনার কাছে দোয়া করতেছে, আপনার ইস্তেগফার করতেছে, আপনার জিকির করতেছে, আপনার ফিকির করতেছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ আমার ফেরেশতারা বলো 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 বলো, আমার এই বান্দারা শীতের মধ্যে বসে কেন এত কষ্ট করতেছে, কেন তারা এমন করতেছে, তারা আমার কাছে কি চায়, তুমি তাদেরকে একটু জিজ্ঞাসা করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আপনার বান্দারা আপনার কাছে কোনো কিছুই চায় না, একটা মাত্র জিনিস চায়, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, এখনো তো আমি জান্নাতকে ওপেন করি নাই, জান্নাতেরকে আমি তো এখনো মানুষের সামনে উন্মোচন করে দেই নাই। কেমন করে তারা জান্নাত দেখলো, কেমন ভাবে তারা জান্নাত চায়, জান্নাত কি তারা দেখেছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দিবে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, আমার আল্লাহ, আপনার বান্দারা জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই। যদি আপনার বান্দারা জান্নাত দেখতো, যদি আপনার বান্দারা সত্যিকার অর্থে জান্নাত দেখতো, তাহলে সন্তান তার মা বাবার কথা বলে যেত, মা বাবা তার সন্তানের কথা বলে যেত, স্বামী তার স্ত্রীর কথা বলে যেত, স্ত্রী তার স্বামীর কথা বলে যেত, সন্তান সন্ততির কথা বলে যেত। দুনিয়ার মানুষগুলা দুনিয়াদারিত্ব ছেড়ে দিয়ে আপনি আল্লাহর ইবাদতের জন্য বনে জঙ্গলের মধ্যে চলে যাইয়া আপনার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, ও আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলবে, রে ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, বলো বলো, আমি দেখতে পাচ্ছি আমার কিছু বান্দা, আমার কিছু বান্দা, আমার কিছু জাকিরিন, আমার কিছু শাকিরিন চোখের পানি ফেলে তারা নীরবে কান্না করতেছে। তারা আমার কাছে কেন কেন তারা নীরবে কান্নাকাটি করতেছে, তার কারণটা কি? তারা আমার কাছে কেন নীরবে কান্নাকাটি করতেছে? ফেরেশতারা বলবে, ইয়া রাব্বুল আলামিন, তারা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবে, না না, তারা এখনো জাহান্নাম দেখে নাই। যদি দুনিয়ার কোনো মানুষ জাহান্নামটা দেখতো, যদি দুনিয়ার কোনো মানুষ জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখতে পেত, জাহান্নামের আগুন দেখতে পেত, তাহলে দুনিয়ার মানুষগুলা সংসার ছেড়ে দিত, দুনিয়াদারিত্ব ছেড়ে দিত, স্বামী তার স্ত্রীর কথা বলে যেত, স্ত্রী তার স্বামীর কথা বলে যেত, মা বাবা সন্তানের কথা বলে যেত, সন্তান মা বাবার কথা বলে যেত, সমস্ত সম্পর্কগুলা ভুলে গিয়ে মানুষগুলা আপনার ইবাদতে পাগল হয়ে রনে বনে জঙ্গলে চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমরা জান্নাত দেখি নাই, আমরা জান্নাতের আশায় বসে আছি, জাহান্নাম দেখি নাই, জাহান্নামের ভয়ে কান্নাকাটা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছে, আমার যে বান্দারা জান্নাত দেখে নাই, জান্নাতের আশায় বসে আছে, যাও যাও, এই মুহূর্তে তাদেরকে শুভ সংবাদ জানিয়ে দাও, আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম, আর তাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এতে আপনার লাভ, আমরা মাহফিলে এসেছি, এতে আমাদের লাভ, আমাদের লাভ আছে, দুনিয়াদারিত্বের মধ্যে লাভ আছে। আমাদের জন্য সমস্ত কুল মাকলুকা দোয়া করতেছে, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আমরা তো বেঁচে আছি, আমরা এই নাজ নিয়ামত পেয়েছি, পাচ্ছি, যতদিন হায়াত আছে আমরা এই সুযোগ পাবো। কিন্তু আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানিরা তো, আমাদের পূর্বপুরুষরা তো আজকে অন্ধকার কবরে চলে গেছে। তাদের কি লাভ? তাদের কি কোনো লাভ আছে কিনা? আল্লাহ রসুল নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এলান করে দিলেন, এই মুহূর্তে আমরা যারা মাহফিলের মজলিসে বসে আছি, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, মুস্তাদরাক আলা সুহাইনের মধ্যে ইমাম হাকিম তিনি নিশাপুরী রাহিমাহুল্লাহ তিনি হাদিস কোট করছেন,
হঠাৎ করে কিছু মুর্দা নরনারী দেখতে পাবে, তাদের জাহান্নামের আগুন মাফ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করবে, ইয়া রব্বুল আলামিন, দুনিয়া থাকা অবস্থায় আমরা নামাজে ছিলাম না, দুনিয়া থাকা অবস্থায় আমরা রোজাদার ছিলাম না, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, নামাজের জন্য ডেকেছে, আমরা নামাজে যাই নাই, মসজিদে যাই নাই, ঘরের মধ্যে শুয়েছিলাম, কাজে কর্মের মধ্যে ব্যস্ত ছিলাম। রমজান মাসে সেহারির সময় ডেকেছি, আমি আরামের ঘুমটাকে নষ্ট করি নাই, আমি সেহারি খাই না, রোজা রাখি নাই, আমি সদকা করি নাই, আমি বেশি কোনো আমল করি নাই, কোনো আমল আমার নাই, এমন কোন আমল আমি করি না যে আমলের কারণে এই মুহূর্তে আমাদের কবর আযাবগুলো মাফ হয়ে যাচ্ছে। কিন্তু কেন কেন এই মুহূর্তে আমাদের কবর আযাব মাফ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ আমার বান্দা শুনো শুনো, তোমার কিছু আওলাদ এই মুহূর্তে মাহফিলের মজলিসে বসে বসে তোমার জন্য দোয়া করতেছে, কবরস্থানে যাইয়া এই মুহূর্তে তোমার জন্য দোয়া করতেছে। তোমার কোনো ভাই, তোমার কোনো বন্ধু, তোমার কোনো সন্তান, তোমার কোনো রিলেটিভ, তোমার কোনো রক্তের বংশের কোনো মানুষ এই মুহূর্তে তোমার জন্য দোয়া করতেছে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমাদের কবরের আযাবগুলো মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবার কবর আযাব মাফ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন মৃত ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয়। সন্তান আরো বেশি দোয়া করে, আল্লাহ মৃত ব্যক্তির মর্যাদা আরেকটু বাড়িয়ে দেয়। সন্তান আরো বেশি দোয়া করে, সন্তান দোয়া করতেই থাকে। আল্লাহ রব্বুল আলামিন মৃত ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করতে থাকে। বৃদ্ধি হতে একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার মা বাবার কবরের সাথে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের একটা ডাইরেক্ট কানেকশন লাগিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার মা বাবার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন লাগাই দিচ্ছে। প্রিয় হাজির, তার মানে আমরা যারা মাহফিলে এসেছি, আমাদের লাভ, আপনার লাভ, আপনার সন্তানদের লাভ, আপনি এই মুহূর্তে আপনার মা বাবার জন্য লাভ, আপনার মা বাবা পর্যন্ত এই মুহূর্তে কবরের মধ্যে বেহেশতের ফল খাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কারণে আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? প্যারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করে বলুন আমিন। প্যারা হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন তার দয়াল নবী রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুর পুরনূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সকলে বলুন, কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই ভারত উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার একটা বিশ্ববিখ্যাত والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، والصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله لوليه والصلاة والسلام على وليهما وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته وأهل سنته الأجمعين. قال الله تعالى في كلامه القديم وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومشوقه ومتلوه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدینہ نہ دکھا تو کچھ بھی نہ دکھا محمد کا روضہ ہے جنت کا نقشہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا মক্কা ও মদিনাবাসী তারা কতই ভাগ্যবান আমার নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা এটা কোন নিচে না হয়তো مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা হায়রে নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা হায়রে নামের সাথে নাম লাগাইয়া নামের সাথে নাম লাগাইয়া প্রচার করলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা হর বেহেশতের মাঝে রাখিলা তুমি আদম হাওয়া বানাইলা হর বেহেশতের মাঝে রাখিলা হর হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লেখা শুরু করলাম আর সেই লেখাতে আমি হুজ্জাতুল্লাহিল বালেগা লিখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলতেছেন, তিনি লিখতেছেন যে আল্লাহর চারটা নিদর্শন আছে। এই চারটা নিদর্শন আল্লাহর শিআর শাআইরিল্লাহ, চারটা নিদর্শন, চারটা শিআরকে আর চারটা নিদর্শনাবলীকে সম্মান করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই কোরআনকে সম্মান করা ফরজ। আল্লাহর সর্বশ্রেষ্ঠ শিআর, সর্বোত্তম শিআর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
মুহাম্মদকে ভালোবাসা কি ফরজ, মুহাম্মদকে ভালোবাসা কি ফরজ। যদি মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, তৃণলতা, তরুলতা কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি তিনি সুন্দর করে সেখানে একটা হাদিস কোট করলেন। আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার একজন জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে নিয়ে গেলেন। তুর পাহাড়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দিদার দিলেন, নিজের দর্শন দিলেন, নিজের নূরের একটা ঝলক মুসা নবীকে দেখালেন। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমাকে এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, আমাকে এত সম্মানিত করলেন, আমাকে আপনার দিদার দিলেন, দর্শন দিলেন, আপনার দিদার আমাকে দিলেন। আমার কাছে মনে হয় এই পৃথিবীতে আর কাউকে আপনি এত সম্মান দেন নাই, আর এত ইজ্জত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসা কালিমুল্লাহ, এ মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, শোনো, আমি তোমাকে বিনয়ী অবস্থা পেয়েছি, আমি তোমাকে বিনয়ী অবস্থা দেখেছি। বিনয় দেখার কারণে আমি তোমাকে এত সম্মান দেখিয়েছি, আমি তোমাকে আমার দিদার পর্যন্ত দিয়েছি। তোমাকে কিছু উপদেশ দেই, শোনো ও মুসা, তোমাকে কিছু উপদেশ দেই, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখুজ মা আতাইতুক, তোমাকে আমি যে কিতাব দিলাম তাওরাত, এই তাওরাতকে তুমি শক্ত করে ধরো। ওয়াকুন মিনাশ শাকিরিন, আর তুমি আমার শুকরিয়াকারী বান্দা হয়ে যাও। ওয়ামুত আলা তাওহীদ ওয়া আলা হুব্বি মুহাম্মদ, আর তোমাকে বলি তুমি শোনো, তোমার মৃত্যুটা যাতে হয় তাওহীদের উপরে, তোমার মৃত্যুটা যাতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা শোনো, ও মুসা শোনো, ও মুসা শোনো, তোমাকে যে কিতাব দিলাম তাওরাত সেটাকে ধরো, এবং ওয়াকুন মিনাশ শাকিরিন, তুমি শুকরিয়াকারী বান্দা হয়ে যাও। ওয়ামুত আলা তাওহীদ, তাওহীদের উপরে মৃত্যুবরণ করো। ওয়ামুত আলা হুব্বি মুহাম্মদ, মুহাম্মদের ভালোবাসার উপরে তুমি মৃত্যুবরণ করো। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, বুঝতে পারলাম তাওহীদের উপরে মৃত্যুবরণ করব, বুঝলাম, কিন্তু মুহাম্মদের ভালোবাসার উপরে মৃত্যুবরণ করাটা কি, এটা কি অনিবার্য নাকি, এটা কি করতেই হবে নাকি, মুহাম্মদের ভালোবাসা কি অতীব প্রয়োজন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা শোনো, ও মুসা শোনো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, যদি মুহাম্মদ না হইতো এবং তার উম্মতগুলো না হইতো, ও মুসা শোনো, লামা খালাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালা শামস ওয়ালা কামার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। ও মুসা শোনো, ও মুসা শোনো, যদি মুহাম্মদ না হইতো, যদি মুহাম্মদের সৃষ্টি না হইতো, যদি দয়াল নবীর সৃষ্টি না হইতো, দয়াল নবীর উম্মতকে যদি আমি না বানাইতাম, আল্লাহর আমি আমার জাতের কসম করে বলি, আমি চন্দ্র বানাইতাম না, আমি সূর্য বানাতাম না, আমি জান্নাত বানাতাম না, আমি জাহান্নাম বানাতাম না, আমি দিন বানাতাম না, আমি রাত বানাতাম না, আমি ফেরেশতা বানাইতাম না, আমি পয়গম্বর বানাইতাম না, এমনকি মুসা শোনো, আমি তুমি মুসাকে পর্যন্ত বানাতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পর্যন্ত ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, মুসা নবীকে পর্যন্ত আদেশ করে দিয়েছেন, ও মুসা, তুমি মৃত্যুবরণ করবে দুটা জিনিসের উপরে। একটা জিনিস হচ্ছে তাওহীদ, আরেকটা জিনিস হচ্ছে হুব্বে মুহাম্মদ, অর্থাৎ রিসালাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্লোগান এই কারণে দুইটা, একটা হচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার, আরেকটা হচ্ছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কিন্তু আজকে কিছু নামদার মুসলমান আমাদের দেশে নারে রিসালাতকে ফালতু স্লোগান বলে। জোরে কোন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মুসা নবীকে নির্দেশ দিয়েছেন তুমি মৃত্যুবরণ করবে দুটো জিনিসের উপরে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে হুব্বে মুহাম্মদ অর্থাৎ রিসালাত। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই কারণে আমরা আমাদের দয়াল নবীকে, কামলিওয়ালা নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? সকলে কথা বলুন, দরকার আছে না নাই? তার কারণ দয়াল নবীকে ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কথা কয় না, কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। প্যারা হাজরিন, আমার দয়াল নবীকে, আমার হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা দিলেন, এত শান দিলেন, এত শৌকত দিলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার ইজ্জত, আমি আপনার মর্যাদাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই বাড়িয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। সম্মানিত মেহমান বিনদের আগমন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু জরুন আমিন। প্যারা হাজরিন, আজকের মাহফিল কোনো রাজনৈতিক মঞ্চ নয়, সাংস্কৃতিক সন্দেহ নয়। এই মুহূর্তে যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায়, ঘরের মধ্যে বসে আছেন, আপনাদের কাছে বিনত অনুরোধ, আজকের মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিল কিসের বাগান? জান্নাতের বাগান। যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, আপনাদের কাছে বিনত অনুরোধ, আজকের মাহফিলে এসে বসে যান, সামিয়ানার নিচে এসে বসে যান। আমাদের এত সুন্দর আয়োজন, এত সুন্দর ইন্তজামকে আপনারা বিফলে নেবেন না। আপনারা সকলে আজকের মাহফিলে চলে আসুন, সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সম্মান বাড়িয়ে দিলেন। কেমন বাড়িয়ে দিলেন? তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি বলেন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল আমিন, হ্যাঁ জিবরাইল, তুমি এই মুহূর্তে যাও, মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাই জিজ্ঞাসা করো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাইফা রাফাতুল্লাহ, আপনার মর্যাদা, আপনার ইজ্জত আল্লাহ কেমন ভাবে বাড়াইছে আপনি কি জানেন? আপনি জানেন কিনা একটু বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বললেন, ও জিবরাইল, আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে ভালো জানে, তুমি কিছু জানো কিনা আমাকে বলো। তুমি কিছু জানো কিনা আমাকে বলো। তুমি কিছু জানি না থাকলে বলো যে আমার মর্যাদা কতটুকু আল্লাহ বাড়াইছে। হযরত জিবরাইল আমিন বলে যে ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা এতটুকু বাড়িয়েছে, এতটুকু বাড়িয়েছে, এতটুকু বাড়িয়েছে, যেখানে আল্লাহর নাম হবে সেখানে আপনি নবী মুহাম্মদের নামও নেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মদের নাম। এই কারণে মুসলমানদের কালিমা, কালিমাতুত তাকওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের যে কালিমা, এই কালিমার মধ্যে দুইটা পাঠ, দুইটা অংশ, দুইটা অধ্যায়, দুইটা ভাগ। একটা ভাগে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, আর একটা ভাগ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির নাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, মুসলমানদের কালিমা, কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। মুসলমানদের যে আযান, আযানের মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আযানের মধ্যে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। কি আযান, কি ইকামত, মুসলমানদের কি কালিমা, যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জিবরাইল আমিন আমাকে ঘুরাইয়া 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 জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি জান্নাতে গেলাম, জান্নাতে ঢুকতেছি, জান্নাতে প্রবেশ করব, এমন সময় আমি দেখতে পেলাম জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল নবী বলে আমি ভিতরে প্রবেশ করলাম, ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম জান্নাতের প্রত্যেকটা ফিলারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দয়াল নবী বলে শুধু তাই নয়, আমি
জান্নাতের মধ্যে যেয়ে দেখলাম কত সুন্দর লাইট, কত সুন্দর ঝাড়বাতি। আমি দেখতে পেলাম প্রত্যেকটা লাইটে, প্রত্যেকটা ঝাড়বাতিতে, প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা গেইটে, প্রত্যেকটা জানালার মধ্যে, এমনকি আমি দেখতে পেলাম প্রত্যেকটা হুর গেলমানের চোখের মনির মধ্যে, কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আর কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মাদের নাম। প্যারা হাজিরিন, এই কারণে আল্লাহর হাবিবকে, দয়াল নবীকে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে আমাদের জানের চাইতে অধিক বেশি ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল মানাকিবের মধ্যে আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ইবনে মাসউদ একজন জগৎ বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি ইসলাম ধর্ম কবুল করার আগে তিনি মক্কার কাফের মুশরিকদের একজন দূত ছিলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, একজন বার্তাবাহক ছিলেন। তিনি মক্কার কাফের মুশরিকদের বিভিন্ন চিঠিপত্র নিয়ে বিভিন্ন রাজ্যে যেতেন। রোম, পারস্য, নাজ্জাশীর দরবার, বিভিন্ন জায়গায় তিনি যেতেন। একদিন মক্কাবাসীরা বলল, ও উরওয়া ইবনে মাসউদ, তুমি একটু মদিনার মধ্যে যাও, মদিনায় যাও, মদিনায় যাও, মদিনা যাইয়া দেখে আসো দয়াল নবীকে। আমরা শুনেছি সাহাবীরা নাকি দয়াল নবীকে তাদের জানের চাইতে অধিক ভালোবাসে। ও উরওয়া ইবনে মাসউদ, তুমি একটু মদিনায় যাও, যাই দেখে আসো মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো আগের মতো তাজিম করে কিনা, সম্মান করে কিনা, ইজ্জত দেয় কিনা, একটু দেখে আসো। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ মানে আমি তাদের দূত হিসাবে, আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চলে গেলাম মদিনায়। মদিনায় যাই আমি 7 দিন রাসূলুল্লাহর সাথে মদিনার মধ্যে ছিলাম। 7 দিন আমি রাসূলুল্লাহর সাথে মদিনার মধ্যে অবস্থান করেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি জীবনে এমন কোনো অলৌকিক ঘটনা দেখি নাই। মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের সঙ্গীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান করে, এমন ইজ্জত করে, এমন তাজিম করে পৃথিবীর কোন রাজা বাদশার সাথীরা, রাজা বাদশার সঙ্গীরা, রাজা বা তাদের রাজাকে, তাদের বাদশাকে এমনভাবে সম্মান করে না। জোরে কোন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ 7 দিন মদিনার মধ্যে ছিলেন। 7 দিন মদিনায় থাকার পরে চলে আসলেন মক্কায়। মক্কায় এসে মক্কার কাফের মুশরিকদেরকে ডাক দিলেন, রে মক্কার কাফের মুশরিকরা শোনো, তোমাদের জন্য আমি কি সংবাদ নিয়ে এসেছি শোনো। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতুহু আলাল মুলুক কিসরা ওয়া কাইসার ওয়া নাজ্জাশী। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি তোমাদের বার্তাবাহক হিসাবে, তোমাদের দূত হিসাবে আমি রোম গিয়েছি, আমি পারস্য গিয়েছি, আমি নাজ্জাশীর দরবার অলঙ্কিত করেছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের সাথীরা, মুহাম্মদের সঙ্গীরা, মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেমন সম্মান করে পৃথিবীর কোন রাজা বাদশার সাথীরা তাদের রাজা বাদশাকে তেমন ভাবে সম্মান করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 7 দিন নবীজির সাথে ছিলাম। আমি দেখতে পেলাম 7 দিনের মধ্যে নবীজি থুতু ফেলেছেন, নবীজি থুতু মুবারক ফেলেছেন, নবীজির থুতু মুবারক জমিনের মধ্যে পড়েছে এমন একটা দিনও আমি দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 7 দিন মদিনায় ছিলাম, নবীজি থুতু ফেলেছে কিন্তু নবীজির থুতু মাটিতে পড়ছে এমন একটা দিনও আমি দেখি নাই। আল্লাহর কসম করে বলি, আমি দেখতে পেলাম নবীজি থুতু ফেলে আর সাহাবায়ে কেরাম একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, আবার পিছনে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমি দেখতে পেলাম তারা ঘুরে 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 নবীজি থুতু ফেলে ওই থুতু মুবারক নেওয়ার জন্য তারা সেখানে প্রতিযোগিতা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি গভীরভাবে লক্ষ্য করলাম সাহাবায়ে কেরাম থুতু মুবারক গুলা নিয়ে কি করে। আমি দেখতে পেলাম সাহাবায়ে কেরাম নবীজির থুতু মুবারক গুলা লইয়া তারা তাদের চোখে লাগায়, তাদের চেহারায় লাগায়, অঙ্গ প্রত্যঙ্গে মালিশ করে। আমি গভীরভাবে লক্ষ্য করলাম, তাদেরকে প্রশ্ন করলাম, রে সাহাবীরা বলো, ও সাহাবীরা বলো, তোমরা নূর নবীর থুতু মুবারক গুলাকে কেন চোখের মধ্যে লাগাও, কেন চেহারার মধ্যে মালিশ করো, কেন সমস্ত
অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মালিশ করো, তার কারণটা কি? সাহাবে কেরাম জবাব দেয়, ও দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা কি মনে করেছো নাকি মুহাম্মদের থুতু আর আমাদের থুতু কি একরকম? একরকম নয়। আমরা নবীজির থুতু মুবারককে তাবারক মনে করি, আমরা নবীজির থুতু মুবারককে পবিত্র মনে করি, নবীজির থুতু মুবারক আমরা বরকত মনে করি, তাবারক মনে করি। আমরা মনে করি নবীজির থুতু মুবারক যদি চোখের মধ্যে লাগায়, এই চোখের পাওয়ার বাড়িয়ে দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, সাহাবে কেরাম বলে আমরা নবীজির থুতু মুবারককে চেহারার মধ্যে মালিশ করি। আমরা কেন মালিশ করি তোমরা জানো কিনা? প্যারা হাজিরিন, সাহাবীরা বলে আমরা নবীজির থুতু মুবারককে চোখের মধ্যে লাগাই, চেহারার মধ্যে মালিশ করি। আমাদের বিশ্বাস, এই চেহারার মধ্যে যদি নবীজির থুতু মুবারক লেগে যায়, এই থুতু মুবারকের উসিলায় আমাদের চেহারাটা নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আমরা আমাদের অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে মালিশ করি। আমরা বিশ্বাস করি যদি নবীজির থুতু মোবারক আমরা আমাদের শরীরের মধ্যে, বডির মধ্যে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মালিশ করি, এই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার দয়াল নবীকে এই সম্মান দিয়েছে কে? আর একটু জোরে বলুন, দিয়েছে কে? আমার নবীকে যদি সম্মান দেয় আল্লাহ, আমি আপনার দরকার আছে নবীজির সম্মান কমানোর? দরকার আছে? যেহেতু নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ, আমরাও চেষ্টা করব নবীজির সম্মান, তাজিম, ইজ্জত, মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সাহাবেদের কেমন আদব, নবীজিকে কেমন ভাবে ভালোবাসে, নবীজির থুতু মুবারককে তাবারক মনে করে। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী ছিল, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্যারা হাজিরিন, খাসিসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি হাদিস কোট করছেন, নবীজির একজন থুতু মুবারক ছিল, নবীজির একজন মহিলা সাহাবী ছিল, যার নাম ছিল উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন মহিলা সাহাবী ছিলেন। একদিন তিনি নবীজির ঘরের মধ্যে যাইয়া নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওই নবীজির ঘরের মধ্যে খুশ গল্প করতেছে, আলাপ আলোচনা করতেছে, গল্প গুজব করতেছে। এমন সময় উম্মে আয়মান বলে, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে গেলাম, পিপাসার্ত হয়ে গেলাম, আমার পানির পিপাসা লাগলো। এমন সময় নবীজির ঘর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে এক ফোঁটা পানি আমি খুঁজে পেলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এমন সময় নবীজির একটা কাঠের তৈরি পাত্র মোবারক ছিল। নবীজি কাঠের, এই আবু দাউদ শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের কিতাবুত তাহারাতের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালে প্রস্রাব মোবারক করার জন্য একটা কাঠের তৈরি পাত্র তৈরি করা হয়েছিল। ওই কাঠের তৈরি পাত্রের মধ্যে আল্লাহর নবী, নূর নবী রাত্রিকালে প্রস্রাব মোবারক করতেন। রাত্রিবেলা রেখে দেওয়া হতো, দিনের বেলায় দূরে ফেলে দেওয়া হতো। উম্মে আয়মান বলে আমি এই সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে কোনো পানি পেলাম না। সর্বশেষ পর্যায়ে ওই কাঠের তৈরি পাত্রের মধ্যে যা ছিল নবীজির প্রস্রাব মোবারক ছিল। ওই প্রস্রাব মোবারক পান করে আমি আমার প্রচণ্ড তৃষ্ণার্ত, প্রচণ্ড পিপাসার্ত, আমার তৃষ্ণার্ত কলিজাকে ঠান্ডা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করল আর বলল, উম্মে আয়মান, ও উম্মে আয়মান, ওই কাঠের তৈরি পাত্রের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো কোথায়? উম্মে আয়মান বলে, আল্লাহর কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, এই কাঠের তৈরি পাত্রের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি পান করলাম। আমি এগুলা পান করে আমার তৃষ্ণার্ত কলিজাকে ঠান্ডা করলাম। আল্লাহর নবী বলে, ও উম্মে আয়মান, কেন তুমি এমন করলা? এটা কেন করতে গেলা? এটা তো আমার প্রস্রাব মোবারক ছিল, এগুলো তো আমার প্রস্রাব ছিল, কেন এগুলো পান করলা? উম্মে আয়মান জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই প্রস্রাব মোবারক পান করলাম আমার কাছে প্রস্রাবের মতো মনে হয় নাই, আমার কাছে মনে হলো আহালাম মিনাল আসাল আদিবু মিনাল মিশক, আমার কাছে মনে হলো মধুর চেয়ে মিঠা, মধুর চেয়ে মিঠা, মিশক আম্বরের চেয়ে
বেশি সুগন্ধি, জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, একবার অন্তরের কান লাগিয়ে শোনেন, আপনার আমার প্রস্রাব মোবারক কেউ ধরবে কোনো দিন? যদি আপনি এখানে প্রস্রাব করেন, দুর্গন্ধে কেউ কাছে দিয়ে যায় না। আর আল্লাহ নবীর প্রস্রাব মোবারককে সাহাবে কেরাম ও আল্লাহর নবীর সাহাবী উম্মে আয়মান তিনি বলেন, আমার কাছে দুর্গন্ধ তো লাগেই নাই, আমার কাছে মনে হলো আহলা মিনাল আসাল আতিব মিনাল মিশ, আমার কাছে মনে হলো মধুর চেয়ে মিঠা, মিষ্ক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি, জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই কারণে হানাফি মাযহাবের একজন ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল বারি এবং আল্লামা ইবনে আবিদিন শামী তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে ইন্নাল বাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা তাহিরা, নিশ্চয় 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 রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক পবিত্র ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের প্রস্রাব মোবারক কি ছিল? পবিত্র ছিল, জমজমের মতো পবিত্র ছিল। প্যারা হাজরিন, নবীজিকে সম্মান দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? প্যারা হাজরিন, চিন্তা করেন, নবীজির থুতু আমার থুতুর মতো নয়, নবীজির প্রস্রাব আমার প্রস্রাবের মতো নয়, নবীজির চুল আমার চুলের মতো নয়, নবীজির হাত আমার হাতের মতো নয়, নবীজির পা নবীজির কদম আমাদের কদমের মতো নয়, নবীজি আমাদেরই মতো নয়, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমাদের মতো নয়। এই কারণে যারা বলেন, ভাইয়েরা আমার, যারা বলেন নবী তো আমার মতো আপনার মতো একজন রক্তে মাংসের মানুষ, নবীজি বিয়ে করছে, আমরাও বিয়ে করি, নবীজি সন্তান হয়েছে, আমাদেরও সন্তান হয়, নবীজি গোসল করছে, আমরাও গোসল করি, নবীজি সংসার দায়িত্ব করেছে, আমাদেরও সংসার আছে। পেয়ারা হাজিরিন, নবীজির সংসার আর আমার সংসার কি এক? নবীজির থুতু আমার থুতুকু এক, নবীজির প্রস্রাব মুবারক আমাদের প্রস্রাব তো নাপাক, ঠিক কিনা বলেন? পেয়ারা হাজরিন, তাহলে নবীজির কোনো কিছু আমাদের মতো নয়, নবীজির হাত আমার হাতের মতো নয়। পেয়ারা হাজরিন, আপনার যে হাত, এই হাতের মধ্যে পাঁচটা আঙ্গুল দিয়ে পিঠের মাঝখানে, মেরুদণ্ডের মাঝখানে আপনার যদি একটু চুলকানি হয়, আপনি আরেকজনের সাহায্য নেন, ঠিক কিনা কয়? আপনার হাত ওই জায়গার মধ্যে পড়ছে না, কিন্তু আল্লাহ রসুলের হাত এই আকাশ বাতাস ভেদ করে, সাত আকাশ ভেদ করে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ ভেদ করে, 70,000 নূরের পেদা ভেদ করে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এটা আমার বানানো কথা না। ইমাম হাকিম তার বিশ্ববিখ্যাত কিতাব তার মুস্তাদরাক আলা সাহিহের মধ্যে তিনি লিখেছেন, ইমাম হাকিম নিশাপুরে হাদিস কোট করছেন, আল্লাহর নবী একদিন তার সাহাবে কেরামকে লইয়া মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি করতেছেন? নামাজ পড়তেছেন, নবীজি নামাজ পড়তেছেন। এমন সময় সাহাবে কেরাম বলে, আমরা লক্ষ্য করলাম নামাজের মধ্যে নবীজি হাত একবার উপরে উঠায়, একবার নিচে নামায়, একবার উপরে উঠায়, আবার নিচে নামায়, একবার উপরে উঠায়, আবার নিচে নামায়। নামাজ শেষ, নবীজি ডানে বামে সালাম ফিরালো। সাহাবে কেরাম বলে, আমরা নবীজিকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে কি নামাজের নিয়ম পরিবর্তন হয়ে গেছে? নামাজের নিয়ম কি পরিবর্তন হয়ে গেছে নাকি? আপনি নামাজের মধ্যে দেখলাম একবার হাত উপরে উঠান, আবার নিচে নামান, আবার উপরে উঠান, আবার নিচে নামান, আবার উপরে উঠান, কেন এমন করলেন? নবীজি বলে, সাহাবী, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, আমি যখন কেরাত তেলাওয়াত করছি, এমন সময় আমার আল্লাহ আমার সম্মানে আল্লাহর 8খানা জান্নাত খুলে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহর 8খানা জান্নাত দেখতেছি। পেয়ারা হাজরিন, ওয়াহাবিরা কয়, তারা বলে আমার চোখ আর নবীর চোখ নাকি এক? আমি তো আমার পিছনে, আমার এই প্যান্ডেলের, আমার এই স্টেজের পিছনে কি আছে আমি কি দেখি? আমি দেখি আমার নবী বলে, আমি নামাজরত অবস্থায় দেখলাম আল্লাহ আমার সম্মানে জান্নাতটা খুলে দিলেন, আমি নামাজরত অবস্থায় আমি আল্লাহর জান্নাত দেখতে পেলাম, জোরে কোন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ নবী বলে, আমি দেখতে পেলাম জান্নাতের মধ্যে, জান্নাতের মৃদু বাতাসে, হালকা মনোরম পরিবেশে, সেখানে আঙ্গুর, জান্নাতের আঙ্গুর ফলের গাছের মধ্যে আঙ্গুর ফলগুলা ধরে আছে, আঙ্গুর ফলগুলা জান্নাতের মৃদু বাতাসে হেলছে, দুলছে, একবার ডানে বামে যাচ্ছে, জান্নাতের মিষ্টি বাতাসে এই জান্নাতের মধ্যে আঙ্গুর ফলগুলা ধুলতেছে। আমার কাছে মনে হলো, সাহাবীরা, তোমরা তো জান্নাতি ফল খাও
নাই, তোমরা তো জান্নাতে কোনো দেখো নাই, ও আমার সাহাবীরা। তো আমার মনে হলো আমি একটু জান্নাতি ফলগুলা ধরি আর এগুলো নিয়ে আসি, আর তোমাদেরকে তোমরা একটু জান্নাতি ফল, জান্নাতি আঙ্গুর ফল খেয়ে দেখো, জান্নাতি আঙ্গুর ফল কত মজা, জোরে কর না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে আমি দেখতে পেলাম, আল্লাহ আমাকে দেখালো ওই জান্নাতের মৃদু বাতাসের মধ্যে, জান্নাতের মৃদু বাতাসের মধ্যে আঙ্গুর ফলগুলা দোলা খাচ্ছে। আমার মনে হলো আঙ্গুর ফলগুলা এনে এনে তোমাদেরকে দেই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ রাসূল, আপনি এই কাজ করবেন না, এগুলো আপনার জন্যই খাস, আপনার উম্মতের জন্যই খাস। আপনার উম্মত যদি নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বন্দেগী করে, তাসবিহ পড়ে, তাহলিল করে, জিকির করে, মিলাদ পড়ে, জিকির আজকার করে, মুরাকাবা মুশাহাদা করে, আপনার উম্মতের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি ফলগুলা আপনার উম্মতের জন্যই রিজার্ভ করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মন তো মানে না, আমার মন মানে না, আমার কাছে মনে হয় জান্নাতি ফলগুলা এনে তোমাদের একটু খাওয়াই। ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়া থেকে জান্নাতের ফলের স্বাদ তোমরা দেখো। আমি আবার হাত বাড়াই, আল্লাহ নিষেধ করে আমি হাত নামাই, আমি আবার হাত বাড়াই, আল্লাহ নিষেধ করে আমি হাত নামাই, আমি আবার হাত বাড়াই, আল্লাহ নিষেধ করে আমি আবার হাতটা নামাই। আর আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বন্দেগী করে, নামাজ আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলে, আমার উম্মতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ফলগুলা রিজার্ভ করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথা বোঝানোর জন্য হাদিসটা বললাম, প্যারা হাজরিন, আল্লাহর কসম একটা কথা বানানো নয়। ইমাম হাকিম নিশাপুরী রাহিমাহুল্লাহ তার মুস্তাদরাক আলা সুয়হান কিতাবের মধ্যে এটা লিখেছেন। প্যারা হাজরিন, সেখানে যে কথা বোঝানোর জন্য হাদিসটা বললাম, যে আমার হাত আমার পিছনে মাঝখানে মেরুদণ্ডের মাঝখানে চুলকালে হাত যায় না, আমার হাতের পাওয়ার, আমার হাত যেখানে আছে ততটুক পর্যন্ত আমার হাতের ক্ষমতা, কিন্তু আল্লাহ নবীর হাতের পাওয়ার জান্নাত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার হাত নবীর হাত একরকম হতে পারে? জোরে বলুন, হতে পারে না। নবীজির কোনো কিছুই তো আমাদের মতো নয়, নবীজির কোনো কিছু আমাদের মতো নয়। নবীজির যে চুল, এই চুলগুলো আমাদের মতো নয়। উসুদুল গামা ফি মারিফাতিস সাহাবা একটা বিশ্ববিখ্যাত কিতাব, যে কিতাবটাকে যারা মাদ্রাসায় পড়েছে, মাস্টার্সে এমএ যারা পড়ে, সেই ক্লাসের মধ্যে আমরা যখন মাস্টার্সে পড়ছি তখন আমাদেরকে পড়াইছে বিশ্ববিখ্যাত কিতাব উসুদুল গামা ফি মারিফাতিস সাহাবা, সাহাবীদের জীবনী নিয়ে একটা বিশ্ববিখ্যাত কিতাব। সেখানে ঘটনা সেখানে উল্লেখ রয়েছে। আল্লাহ নবী একজন জলিল কদর সাহাবী ছিল, যার নাম ছিল খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, যার উপাধি হচ্ছে খালিদ সাইফুল্লাহ। তিনি বলেন, একদিন আমি নবীজির সাথে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছি, মদিনার রাস্তা দিয়ে হাঁটা অবস্থায় এমন সময়, প্যার হাজরিন, সময় যেহেতু শেষের দিকে, আমি আর বেশি কথা বলবো না, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে ফেলছি। প্যার হাজরিন, আমাদেরকে আমার দয়াল নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ভালোবাসতে হবে কাকে? তার কারণ দয়াল নবীকে সম্মান ইজ্জত দিছে কে? জোরে বলুন, দিয়েছে কে? কেমন দিয়েছেন? প্যারা হাজরিন, পূর্বেকার জামানার যত নবী আসিল, আল্লাহ এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশি পয়গম্বর পাঠিয়েছেন। তাদের মধ্যে মাত্র 25 জনের নাম কোরআনের মধ্যে আছে। কত জনের নাম? কথা কয় না, কতজন? 25 জনের নাম কোরআনের মধ্যে আছে। এই 25 জনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিছেন, নাম ধরে ধরে ডাক দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা, ইয়া মূসা ইন্নী আসতাফাইতুকা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নবীর নাম ধরে ডাক দিলেন, যখন নবীকে ডাক দিলেন, নবীর নাম ধরে ডাক দিলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া সুলাইমান, নাম ধরে ধরে ডাক দিলেন। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন নাম ধরে ডাক দেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন কত সুন্দর করে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরি, এটা নবীজির সম্মান। কার সম্মান? নবীজির সম্মান। এই নবীজিকে এই সম্মান দিয়েছেন আমার আল্লাহ। আরেকটা হাদিস, ছোট্ট হাদিস, এই কথা বলে আমি শেষ করে দিব। সহিহ বুখারীর কিতাবুল আদব, সহিহ বুখারীর কিতাবুল আদব, সৌদি আরবের সাফা 6171 নম্বর হাদিস, 6171 নম্বর হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবীর একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মাতাস সাআত, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন যে মা আদাত্তালাহা, কিয়ামতের এত বড় প্রশ্ন তুমি করলা, কিয়ামত কখন হবে? কিন্তু কিয়ামতের জন্য কি প্রস্তুতি তুমি নিয়েছো? কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? প্রস্তুতিটা তোমার কি আমাকে বলো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তুলাহা মিন কাসিরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নাহু উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। আমার কোনো নামাজ বেশি নাই, আমার কোনো রোজা বেশি নাই, আমার কোনো সাদকা বেশি নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে আর আল্লাহর রাসূলকে। নবীজি বললেন, রে আমার সাহাবী, যাকে তুমি ভালোবাসো, মান আহাবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাথে তোমার কি হবে? জান্নাত হবে। নবীজিকে যদি ভালোবাসেন, নবীজিকে যদি তাজিম করেন, নবীজিকে যদি সম্মান করেন, নবীকে যদি ইজ্জত করেন, নবীকে যদি নিজের জানের সাথে বেশি ভালোবাসতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার জান্নাত হবে দয়াল নবীর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত হবে কার সাথে? নবীজির সাথে। প্যারা হাজরিন, শেষ কথা, আমরা এই বাংলাদেশের মানুষেরা আমরা তিনটা বিষয় নিয়ে আমরা কারোর সাথে কম্প্রোমাইজ করব না। তিনটা বিষয় নিয়ে কারো কথা আমরা শুনবো না, কারো রক্তচক্ষুকে আমরা পরোয়া করব না। তিনটা বিষয়ের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নাই, আমাদের কোনো আপোষ নয়। একটা আল্লাহর সাথে আমাদের কোনো, আল্লাহর ব্যাপারে যারা কথা বলবে এই ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। 2 নম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, নবীজির শান, মান, ইজ্জত, মর্যাদা নিয়ে কেউ যদি কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। 3 নম্বর, আমাদের ধর্ম ইসলাম নিয়ে আমাদের কারোর সাথে কোনো আপোষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনটা ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ হবে না। যারা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, রাষ্ট্রটাকে ইসলামের একটা নাস্তিক রাষ্ট্র, বেদিন রাষ্ট্র বানাতে চায়, আজকে তাদের ঠাঁই বাংলার জমিনে হয় নাই। দেশ ছেড়ে তাদেরকে বিদেশে পালাতে হয়েছে, ওই মালনের দেশে তাদেরকে পালাতে হয়েছে। এই কারণে তৌহিদি জনতা, রাসূলত প্রিয় জনতা, মনে রাখবেন, তিনটা বিষয় নিয়ে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। একটা আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর ইসলাম, এটা নিয়ে আমাদের কোনো আপোষ নাই। 4টা বিষয়ের উপরে আমরা আমাদের পরিচয় জেনে রাখবো। আমাদের পরিচয় 4টা। একজন মুসলমান হিসাবে আমাদের পরিচয় 4টা। 1 নম্বর পরিচয় আমি মুসলিম, 1 নম্বর পরিচয় আমি মুসলিম, 1 নম্বর পরিচয় আমি মুসলিম। 2 নম্বর পরিচয় আমি সুন্নি মুসলিম, আমি সুন্নি মুসলিম। 3 নম্বর পরিচয় আমরা কেউ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার কোনো না কোনো একটা তরিকতের অনুসারী, আমরা তরিকতপন্থী মুসলমান। 4 নম্বর পরিচয় আমরা মাযহাবপন্থী মুসলমান, আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের কোনো না কোনো একটা মাযহাবের অনুসারী। এই দেশে হাজার বছর যাবত, হাজার লক্ষ বছর যাবত এই দেশে ঈদ মিলাদুন্নবী, মিলাদ, দুরুদ, সালাম, কিয়াম, এগুলা ছিল। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতিল, দোয়া, ফাতিহা, ঈদ মিলাদুন্নবী, এগুলো আমাদের জমিনে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর উপরে, আমাদেরকে তাওহীদের উপরে এবং হুব্বে মুহাম্মদ নবীজির রাসালাতের উপরে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। আমিন।